সুপ্রভাত সবাইকে। চলছে রমজান মহিনা, তো রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি চলে যাচ্ছে স্কুল। তো বেরিয়ে গেছি, এবার ধরবো বাস। বাসে উঠে গেছি। আজ বাসটা দেখেন বেশ ফাঁকা আছে। আজ থেকে আমাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আপনাদের দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে হয়? তো স্কুলেও পৌঁছে গেছি। স্কুলে পৌঁছে এবার আমার ডিউটি শুরু করি। আজ স্কুলের মিড ডে মিল মেনুটা দেখে নিই। আজ হয়েছে চিকেন কষা, ডাল, টমেটোর চাটনি, একটা আলুর সবজি, আর আছে ভাত। এগুলো হলো আজকের মিড ডে মিলের মেনু। তো বাচ্চারা দেখুন খেতে বসে গেছে, খাওয়ার পরিবেশনও শুরু হয়ে গেছে। মিড ডে মিলের মেনুতে চিকেন থাকে না, বাচ্চারা বেশ আনন্দ করে ভাত খায়। আর চিকেন খেতে প্রায় সব বাচ্চাই পছন্দ করে, তাই না? ডিমও যেদিন হয় সেদিনও বাচ্চারা খুব আনন্দ করেই ভাত খায়। চিকেনের সাথে ডাল আছে, টমেটোর চাটনি আছে। তো বাচ্চারা মোটামুটি আজ খুব আনন্দ করেই মিড ডে মিল। 4:30 প্রায় বেজে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে। আমি বাসে উঠে গেছি, চলে এসেছি বাড়ি। এবার নামাজ পড়ব, টাইমও হয়ে গেছে, নামাজ পড়ার ওয়াক্ত হয়ে গেছে। তারপরে বাকিটা আমি ইফতারের সময় আপনাদেরকে দেখাবো। আজকের মন্ডের শিডিউল আমাকেই দেখেন, আমার দুটো মেয়েকে দেখেন। আমার হাজব্যান্ডও রোজা রেখেছেন, এদিকে আমার বড় মেয়ে দিয়া, সেও রোজা রেখেছে। তো আমাকে তো ইফতারের জোগাড় যন্ত্র করতে হবে। সবে স্কুল থেকে এলাম, তো বাকিটা পরে হবে। জোহরের কাজা নামাজ এবং আসরের নামাজটা পড়া স্টার্ট করে দিয়েছি। নামাজ কমপ্লিট করে রান্নার কাজে লেগে গেছি। কড়াই বসিয়ে দিয়েছি, দুধ গরম করছি। এদিকে সবজি তো বানানোই ছিল কিছুটা, আর বাকি যে ইফতারের ছোলা, শসা, ফল যেগুলো আছে ওগুলো কাটাকুটি করতে হবে। শুরু করে দিলাম, করে নিচ্ছি। ছোলার ডাল দিয়েছে স্পেশাল চাটটা, যেটা খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড ইফতারের থালি নিয়ে দোয়া খায়ার করতে শুরু করে দিলেন। মোটামুটি ইফতারও রেডি হয়ে গেছে। এবার স্বামী, স্ত্রী, বাচ্চা সবাই আমরা একসাথে বসে ইফতার করে নিলাম। মাগরিবের নামাজ কমপ্লিট করে সবার জন্য দোয়া চেয়ে আজকে দ্বিতীয় রোজা সম্পূর্ণ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে বাকি রোজাগুলো রাখার তাকাত দিক, এই বলে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কালকে চলে আসব নতুন দিনের নতুন এক কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।